আমি সুমন এই পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি এই মাসে আপকামিং স্মার্টফোন যেগুলো আসছে, যেগুলো আপনার বাজেটের মধ্যে একদম ফ্ল্যাগশিপ জমিয়ে দিবে, খেলা হবে, এরকম স্মার্টফোন সম্পর্কে শেয়ার করব ফুল ডিটেলস, লঞ্চ ডেট অ্যান্ড প্রাইস। আশা করি সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক একটা লাইক দিয়ে। প্রথমেই রাখবো আমরা একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোন, আর সেটা আসছে 12ই এপ্রিল রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি আনছে নার্জো সিরিজের একটি স্মার্টফোন N55 এবং এর লঞ্চ ডেট অর্থাৎ 12ই এপ্রিল লঞ্চ হচ্ছে। তার টিজার ফিজার অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কথা হলো বাংলাদেশে কবে যাবে, তাই না? বাংলাদেশে সামনে মাস নাগাদ অবশ্যই যাওয়ার কথা। তো এই যে স্মার্টফোনটা রিয়েলমি নার্জো N55, এটা একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন, অর্থাৎ সবকিছুই এন্ট্রি লেভেলের পাবেন। তো প্রথমে বলি আমরা এখানে ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে এখানে 6.72 ইঞ্চেসের থাকছে, সেন্টারে পাঞ্চল, এবং এটি একটি 90 হার্টসের রিফ্রেশ রেট সমেত আসছে, এবং এটি একটি IPS LCD ডিসপ্লে। তবে এখানে পাঞ্চল দিয়েছে, চিন একটু বেশি মনে হবে, বাট যে প্রাইস আমি শেষে বলবো না, ওটা সম্পর্কে জেনে আপনি বলবেন ওয়েল ঠিকই আছে। আমরা যদি এখানে ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইন কিন্তু আপনার একটু বক্সই লাগবে, অর্থাৎ চারিদিকে বক্স শেপে আসছে। পেছনে বড় বড় দুটো ক্যামেরা, রসগোল্লা একটু খেয়ে নেবেন। আর অবশ্যই থাকছে এখানে পলিকার্বনেট, অর্থাৎ ফ্রেমও পলিকার্বনেটের, যে ব্যাক প্যানেল সেটাও পলিকার্বনেটের। ওয়েল দেখতে বেশ ভালোই লাগছে। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে মিডিয়াটেকের হিলিও G88 এই চিপসেটটা ইউজ করা হয়েছে, এবং এই চিপসেটটা একটি 12nm টেকনোলজির প্রসেসর, এবং এটা একটা 4G স্মার্টফোন। ওয়েল পারফরমেন্স ঠিকঠাকই হবে। আবার বলছি, প্রাইসটা কিন্তু অবশেষে জানবেন, তারপর কম্পেয়ার করে নেবেন। এর ভ্যারিয়েন্ট সম্পর্কে যদি বলি, তাহলে 4GB, 8GB, 6GB, 64, 128 অবশ্যই এই ভ্যারিয়েন্টগুলো আমরা পাবো, এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও পাবো, 3.5mm জ্যাক পাবো, অ্যান্ড মোনো স্পিকার, মানে একটাই স্পিকার থাকবে। বাট USB Type-C পোর্টও এবার প্রোভাইড করছে ব্র্যান্ড। আমরা ক্যামেরাতে যদি চলে যাই, তাহলে এখানে দুটি ক্যামেরা আমরা পেছনে পাবো। প্রথম যে ক্যামেরা, মেন ক্যামেরা, সেটা 64 মেগাপিক্সেলের, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। সামনে পেয়ে যাবো 8 মেগাপিক্সেলের সেলফি, অ্যান্ড দেন ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। আমরা যদি এর ব্যাটারি নিয়ে বলি না, তাহলে 5000 mAh ব্যাটারি থাকছে, আর 18 ওয়াটের নয় 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করছে। অ্যান্ড দেন আই থিঙ্ক রিয়েলমি তাদের বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে ইনক্লুড করবে। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, অ্যান্ড দেন এটা Android 13-এ আসছে, রিয়েলমি UI রান করবে। তো এবার এই স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট 4GB, তার দাম শোনা যাচ্ছে 10 থেকে 11,000। ওয়েল 10 থেকে 11,000-এ এটা চোখ বন্ধ করে আমরা রেকমেন্ড করতে পারি। এবার আপনার বাজেটটা একটু আগান, তার আগে একটু লাইক করে দিন। অর্থাৎ আপনি এখানে 10 থেকে 11,000, এবার একটু 15, 14, 16-তে যদি যান, তাহলে ভিভো আনছে T সিরিজের দুটি স্মার্টফোন, একটা ভিভো T2 আর একটা হলো T2X। তো T2 এই স্মার্টফোনটা একটা 5G, আর তার ছোট ভাই T2X এটা হলো একটা 5G স্মার্টফোন। তো ভিভো তাদের এই T সিরিজের দুটি স্মার্টফোন T2 অ্যান্ড T2X এটাকে লঞ্চ করছে 11ই এপ্রিল, এবং এই স্মার্টফোনটিও বেস বাজেটে আসছে। তবে ভালো লেগেছে এটার ডিজাইন ওই বক্সি টাইপ, মানে ভিভো, রিয়েলমি সব বুঝতেই পারছেন। তো এবার চারিদিকের ফ্রেমটাও যদি দেখেন, সেটাও পলিকার্বনেটের, আর পেছনে বড় বড় রসগোল্লার দুটি ক্যামেরা। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে যদি বলি আমরা, তাহলে এখানে 6.5 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে হাই রিফ্রেশ রেটের সাথে। তবে ভিভো রিভিল করেছে তাদের ভিডিওর মাধ্যমে যে এখানে একটা ইউ শেপ নচ থাকবে। দেন আজকের ডেটে ইউ শেপ নচ, ওয়েল প্রাইস অনুযায়ী ঠিকই আছে, অনেকের এটা বদার হতে পারে। তো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, এটা একটা ভালো ব্যাপার, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছি, এটা একটা দারুণ ব্যাপার এই দামের মধ্যে। ওয়েল এই স্মার্টফোনটার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট পাচ্ছি, এবং এই চিপসেটটি যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, অ্যান্ড দেন এর যে পারফরমেন্স তা ভালোই হবে, এবং অন্তত বেঞ্চমার্ক স্কোর ঠিকঠাক এই দামে আমরা পেয়ে যাব। হালকা ফুলকা কাজ বা গেমিংও করতে পারবো। আমরা এই স্মার্টফোনটাই যদি ভ্যারিয়েন্টের কথা বলি, তাহলে 6GB, 8GB, 128GB, 64GB পেয়ে যাব, এবং মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবো। 3.5 জ্যাকও থাকছে, আর সিঙ্গেল মোনো স্পিকার থাকছে। এখানেও T1 এর মতো ডবল স্পিকার আমরা ওতেও পাইনি, এতেও পাবো না। দেন ক্যামেরা
64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। অনেকটাই এগিয়ে যাচ্ছে, তাই না? ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এখানেও করতে পারবো, অ্যান্ড দেন 5000 mAh ব্যাটারি। এবং এখানটায় একটু নড়বড়ে ব্যাপার আছে, কেউ বলছে 18 ওয়াট, কেউ বলছে 33 ওয়াট। আমরা ভাববো 33 ওয়াটই বোধহয় ব্র্যান্ড আমাদের প্রোভাইড করবে। ফানটাচ ওএস এটা রান করবে এবং অ্যান্ড্রয়েড 13 এখানেও থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়েল গুড। এবং এটি বেশ হালকা স্মার্টফোন। এটার দাম কত? এটার দাম বলা হচ্ছে 15 থেকে 16,000 এর বেস ভ্যারিয়েন্ট। তো এটা কিন্তু সত্যি তাগড়া খেলা হবে। আমাদের নেক্সট যেটা রাখবো সেটা হলো স্যামসাং তাদের এম সিরিজের M54 আনছে এই মাসের শেষে, এমনটাই সব লিক স্টাররা লিক পাঠাচ্ছে। এই স্মার্টফোনটিও কিন্তু বেস বাজেটে আসবে। বাজেট মানে স্যামসাং এর বুঝতেই পারছেন 30,000-এর প্রায় নিচেই থাকবে। M54 এই স্মার্টফোনটাই আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, সুপার অ্যামোলেড, এবং সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবো, সিঙ্গেল পাঞ্চ হোল পাবো, বেজেলস এবার বেশ কম থাকবে, অ্যান্ড দেন এর যে হাই রিফ্রেশ রেট ওটা 120 হার্টসের। তো ওয়েল ডিসপ্লে খুব ভালো। এবার যদি আমরা ব্যাক সাইডে বলি, ওয়েল যেমনটা স্যামসাং দেয় পলিকার্বনেটের ডিজাইন পেছনে থাকবে এবং এখানটায় ক্যামেরা লেআউটও বেশ ভালো পাচ্ছি। 3টে ক্যামেরা আমরা এখানে পেয়ে যাব অ্যাকর্ডিং টু দ্য লিক। আমরা এর ভ্যারিয়েন্ট নিয়ে যদি কথা বলি তাহলে ভ্যারিয়েন্ট থাকছে 6GB, 8GB, 128GB, 256GB। হ্যাঁ, হাইব্রিড সিম স্লটের সাথে এটা আসবে। আমরা এই স্মার্টফোনে যদি আরেকটা জিনিস দেখি তাহলে UFS 2.2 আর LPDDR4X র্যাম টাইপ এখানে ব্র্যান্ড প্রোভাইড করবে। দেন হোয়াটস অ্যাবাউট দ্য প্রসেসর? এক্সাইনস নাকি? না, লিকস্টাররা বলছে হয় মিডিয়াটেক দেবে, আর নহলে আমরা এই জায়গাটায় পেয়ে যাব আরেকটা দুর্দান্ত ব্যাপার, সেটা হলো স্ন্যাপড্রাগনের 7 Gen 1 অথবা 7 Gen 2। দেন পারফরমেন্স কিন্তু তুখর হবে, কারণ পারফরমেন্সের ক্ষেত্রে এই যে প্রসেসর এটা একটা নিউ জেনারেশনের প্রসেসর এবং ভালো পারফরমেন্স দেবে। 5G ব্যান্ড 12টা সাপোর্ট করবে। আমরা যদি ক্যামেরার ক্ষেত্রে যাই তাহলে ক্যামেরা এখানে 108 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 8 এবং 2, আবার অনেকে বলছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডও থাকতে পারে, এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেন ক্যামেরা সেটআপও ভালো, 4K ভিডিও রেকর্ডিং থাকবে, EIS থাকবে। ওয়েল এটা তো দুর্দান্ত ব্যাপার। তো সব মিলে একটা ভালো প্যাকেজ মনে হচ্ছে আমার স্যামসাং এর। এটা 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং, তবে বক্সে থাকবে না। আর অবশ্যই এটা অ্যান্ড্রয়েড 13-এ রান করবে, One UI 5-এ এটা রান হবে এবং দুর্দান্ত সিকিউর মানে ব্যাপার আপনারা বুঝেনি যে স্যামসাং এর ফোন কতটা, সেটাও পাবো। দেন এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, ডুয়াল স্পিকার। দেন কত দাম হতে পারে? হ্যাঁ, 30 থেকে 32,000 বা তারও কমে অফার দিয়ে এটি আসতে পারে। আমরা আরেকটি স্মার্টফোন সম্পর্কে আপনাদের ইনফর্ম করবো, সেটা হলো Vivo T2X, যেটা ছোট ভাই Vivo T2। এখানটা তো আমরা 6 প্রায় ওই 5 ইঞ্চেসের একটা IPS LCD পাবো এবং এটি কিন্তু একটা হাই রিফ্রেশ রেট ডিসপ্লের সঙ্গে আসবে। এখানে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর পাবো এবং সঙ্গে আমরা 50 এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা মানে ডেপথ ক্যামেরা পেয়ে যাব। আর সামনে আমরা এখানটায় পেয়ে যাব প্রায় আমার মনে হয় 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এখানেও 5000 mAh ব্যাটারি থাকবে অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জিং। ডিজাইন Vivo T2X এর মতন, তবে এটা 5G স্মার্টফোন। ওয়েল এটার দামও বলা হচ্ছে 12 থেকে 13,000-এর মধ্যে তারা লঞ্চ করবে। এখানেও আমরা 4GB, 6GB, 128GB, 64GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব। আজকে লাস্ট যে স্মার্টফোনটা আছে সেটা হলো পোকোর পক্ষ থেকে পোকো F5 এবং এটি রেডমি নোট 12 টার্বোর রিব্র্যান্ডেড এডিশন। খ্যাতি নাই, কারণ ফোন ভালো হলেই হলো, আর পোকো একটু দেখো। তো এই স্মার্টফোনটা এবার যে আসছে সেটা এই মাসেই লঞ্চ হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে এবং এই স্মার্টফোনটাই আমরা পোকো F5-এ পেয়ে যাব 6.67 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7+ Gen 2, 64, 8 এবং 2 এর ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং অ্যান্ড্রয়েড 13-এ এটা রান করবে। পোকোকে আমার একটাই কথা, ডুয়াল স্পিকার তো অবশ্যই তারা প্রোভাইড করছে, হাইরেস অডিও থাকছে, ডলবি সারাউন্ড থাকছে, গেমিংও দুর্দান্ত, তবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আজও পোকো শুধরালো না। তবে পোকোকে একটাই কথা, ভাই একটু ভালো করো, আর এটাতে নাকি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে, এটাও একটা ভালো ব্যাপার। দাম কত হবে? দেখুন এর বেস ভ্যারিয়েন্ট যেটা 6GB থেকে আরম্ভ হবে 128GB, আমার মনে হয় এটা 30,000-এর নিচে 24-25,000-এ তারা লঞ্চ করবে।
দেন এই কটা স্মার্টফোনের মধ্যে আপনার কোনটা পছন্দ হলো অবশ্যই আপনি কমেন্টস করবেন, এবং এর মধ্যে বেশ কিছু স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদের পেতেই হবে। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।